আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে। সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের উপর খেয়াল মতো দেওয়াল তুলি করে। সমস্ত দিন ছাদ পিটুনি গান গেয়ে ছাদ পিটুই শুনি। অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া, বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায়। আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া। 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে, হু হু করে উড়িয়ে দিয়ে ধুলো। রোদ্দুর যেই আসে পড়ে পুবের মুখে কোথা ওড়ে, দলে দলে ডাক দিয়ে কাকগুলো। আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গাঁয়ে। জানো নাকি আমার পাড়া, যেখানে ওই খুঁটি গাড়া পুকুর পাড়ে গাজনতলার বাঁয়ে। অষ্টম পাঠ, পৃষ্ঠা নম্বর 20। আরমানি গির্জের কাছে আপিস যাওয়া মুশকিল হবে। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম। দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি। শরীরটা অসুস্থ আছে, মাছ ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি নে। আপিসের ভাত এখনো হলো না? উনানের আগুনটা উস্কিয়ে দাও ঠাকুর, আমার চলে যেন লঙ্কা না দেয়। বঙ্গিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো। দোতলা ঘরের পালঙ্কের উপর আছে। কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। নবম পাঠ, পৃষ্ঠা নম্বর 22। বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টিধর। ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। কেষ্ট, শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো। দুষ্টামি করো না, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লজঞ্জুস এনে দেবে। কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম, সেটা হারিয়েছ বুঝি? ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব, সে তোমার সঙ্গে খেলা করবে। কাঞ্জিলাল, ব্যাঙগুলো ঘরের মধ্যে আসে যে, ঘর নষ্ট করবে। ওরে দুষ্ট, ওদের তাড়িয়ে দে। ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো, আর দৃষ্টি চলে না। অষ্টমী গান গাইতে এসেছে, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না। বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজাই দূরে। 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। শীতের বেলায় 2 প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই। মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতাম তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গ মিরে পথ দিয়ে নিতাই মামি গাছের তলায় বসে। দশম পাঠ, পৃষ্ঠা নম্বর 26। এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে? কেউ না, বাতাস ধাক্কা দিচ্ছে। এখন অনেক রাত্রি, উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া। রাস্তায় ও কি এক্কা গাড়ির শব্দ? না, মেঘ ঘুরঘুর করছে। উল্লাস, তুমি যাও তো। কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না। ওকে শান্ত করে এসো। ওটা কিসের ডাক উল্লাস? অসত্য গাছে পেঁচার ডাক। উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঁঝি করছে। দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে। বন্ধ করে দাও। ওটা কি কান্নার শব্দ? না, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। যাও না উল্লাস, থামিয়ে দিয়ে এসো গে। আমার ভয় করছে, বড় অন্ধকার। ভজ্জুকে ডেকে দিই? ছি ছি উল্লাস, ভয় করতে লজ্জা করে না? আচ্ছা, আমি নিচে যাচ্ছি। আর তো রাত নেই, পূব দিক উজ্জ্বল হয়েছে। ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল। বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও। বাঞ্ছা শীঘ্র আমার জন্য চা আনুক।
আর কিঞ্চিত বিস্কুট। আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি। রক্ষামণি থাক খুকুর কাছে, তুমিও সাজসজ্জা করে তৈরি থাকো। উল্লাস, বেড়াতে যাব উত্তম কথা, কিন্তু ঘাস ভেজে কেন? এক পত্তন বৃষ্টি হয়ে গেলে বুঝি? এবার লণ্ঠনটা নিভিয়ে দাও, আর মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক। এখনই রেভারেন্ড এন্ডারসন আসবেন। পণ্ডিত মশাইয়েরও আসবার সময় হলো। ওই শোনো, কুণ্ডুদের বাড়ি ঢং ঢং করে 6টার ঘণ্টা বাজে। আকাশ পাড়ে পুবের কোণে, কখন যেন অন্য মনে ফাঁক ধরে ওই মেঘে। মুখের চাদর সরিয়ে ফেলে, বন্ধ চোখের পাতা মেলে, আকাশ ওঠে জেগে। ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পড়ে বেঁকে, লাগায় ঝিলিমিলি। বাঁশবাগানের মাথায় মাথায়, তেঁতুল গাছের পাতায় পাতায় হাসাই খিলিখিলি। হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিলে এক নিমেষে বাদল বেলার কথা। হারিয়ে পাওয়া আলো টিরে নাচাই ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা।